হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রথম এপিসোডটি ছিল বাংলাদেশের 5টি রহস্যময় স্থান সম্পর্কে। যারা আমার আগের এপিসোডটি দেখেন নাই তারা দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। বন্ধুরা, রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় আমাদের আশেপাশের কোনো ঘটনা, তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুগণ, আমরা আজ আপনাদের দেখাতে চলেছি ভারতের এমন 5টি রহস্যময় স্থান সম্পর্কে, যেগুলোর রহস্য বিশ্বাস করতে আপনাদের অনেক কষ্ট হবে। নাম্বার 5, হিমালয়ের রহস্য। হিমালয়, যার অর্থ হলো বরফঘর, এশিয়ার পর্বতমালা যা তিব্বতের মালভূমি থেকে ভারতের উপমহাদেশকে পৃথক করেছে। হিমালয় রেঞ্জ যতটা বড়, ঠিক ততটাই বেশি এর রহস্যের পরিমাণ। তিব্বত এবং নেপালের হিমালয়ান পাটে ইয়েতি নামক কুৎসিত তুষার মানবরা বসবাস করে বলে ধারণা করা হয়। শত শত বছর ধরে হিমালয়বাসীদের মুখে মুখে শোনা যায় এই ভয়ানক প্রাণী ইয়েতির নাম। ভয়ঙ্কর প্রাণী দেখতে মানুষের মতো এবং এদের গায়ে অনেক লোম আছে বলে ধারণা করা হয়। দুপায়ের প্রাণীটি অনেকটা মানুষের মতো চলাফেরা করে এবং এদের দেখে সহজে ধারণা করা যায় প্রাণীটি অসাধারণ শক্তিশালী। হিমালয়ে ইয়াতি নামক কুৎসিত তুষার মানবরা সত্যিই কি আছে? এ বিষয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নাম্বার 4, দ্য টুইন ভিলেজ। পৃথিবীতে আমরা অনেক যমজ বাচ্চাদের দেখেছি, হয়তো আমাদের আশেপাশেও আছে, কিন্তু এমন একটি গ্রাম যেখানে প্রতিটি ঘরেই রয়েছে যমজ বাচ্চা। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, ভারতে রয়েছে এমন একটি গ্রাম যেখানে প্রায় প্রতিটি ঘরে যমজ বাচ্চাদের জন্ম হয়। ভারতের কেরালা রাজ্যের মালামপুরাম জেলার কোডিনি নামক এমন একটি ছোট্ট গ্রাম, যা পুরো পৃথিবীকে অবাক করে রেখেছে এবং আধুনিক বিজ্ঞানের মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাধারণত সমগ্র পৃথিবীতে 10,000 বাচ্চাদের মধ্যে শুধুমাত্র 45টি বাচ্চা যমজ হয়, কিন্তু এখানে প্রায় প্রতিটি ঘরেই যমজ শিশুদের জন্ম হয়। এই গ্রামে 3000টি পরিবারের মধ্যে 800-এরও বেশি যমজ রয়েছে এবং প্রতি বছরই এই যমজের সংখ্যা বেড়েই চলছে। এখানে যমজ বাচ্চা জন্মানোর এখন একটি সাধারণ ব্যাপার। এই জায়গাটিকে ভিলেজ অফ টুইন বা টুইন টাউন বলা হয়। শুধুমাত্র টুইন নয়, এখানে একই রকম দেখতে 3 জন বা 4 জন মানুষও দেখতে পাওয়া যায়। এজন্য এই গ্রামটি গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। সমগ্র পৃথিবীর মধ্যে শুধু এই গ্রামটিতেই কেন এরকম ঘটনা ঘটে? কি এমন রহস্য রয়েছে এই গ্রামে, যেটির কারণে প্রজন্ম ধরে এখানে প্রতিটি ঘরে যমজ বাচ্চার জন্ম হয়? পৃথিবীর অনেক বিজ্ঞানীরাই এখানে গবেষণা করেছেন। কেউ কেউ এখানে আবহাওয়াকে দায়ী করেছেন, আবার কেউ বা মাটি, কেউ বা জলকে। কিন্তু সব যুক্তিগুলোই ভুল প্রমাণিত হয়েছে, কারণ পাশের গ্রামগুলোতে এরকম ঘটনা ঘটতে দেখা যায় না। কিন্তু কিছু বিজ্ঞানীদের মতে এটির কারণ জিনগত। কিন্তু জিনগত যদি হয়, তাহলে বাইরে থেকে যারা আসে এখানে বসবাস করতে, তাদের যমজ বাচ্চা হয় কিভাবে? এই রহস্য আজও রহস্য থেকে গেল। নাম্বার 3, জাতিঙ্গা। জাতিঙ্গা হলো আসামের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে এক অদ্ভুত ঘটনার জন্য সারা বিশ্বে পরিচিত, যেটি হলো বার্ডস সুইসাইড বা পাখির আত্মহত্যা। এই অঞ্চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের সন্ধ্যার দিকে অনেক দূর দূরান্ত থেকে পাখিরা চলে আসে, আর প্রায় নির্দিষ্ট 1.5 কিলোমিটার জায়গা জুড়ে তারা উপর থেকে টপ টপ করে মরে পড়তে থাকে। অনেক দিন ধরে চলছে এই ঘটনা। এ সময় যদি বৃষ্টিও হয়, তাহলে পাখিরা আরও উত্তেজিত হয়ে যায়। ভারতীয় সরকার পাখিদের এই রহস্যময় আচরণের খোলাসা করতে উদ্যোগী হন। প্রখ্যাত পাখি বিজ্ঞানী ডক্টর সেনগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়। ডক্টর সেনগুপ্ত তার রিপোর্টে বলে, পাখিদের এই আচরণের পিছনে রয়েছে ঋতু এবং চৌম্বকীয় শক্তি। বৃষ্টির মৌসুমে সন্ধ্যার দিকে জাতিঙ্গায় চৌম্বকীয়তার অত্যন্ত দ্রুত পরিবর্তন হয়। পৃথিবীর অভিকর্ষণ শক্তি এবং কেন্দ্রীয়তার সাথে সম্পর্ক রয়েছে পাখিদের আকাশে ভেসে বেড়ানো। তড়িৎ এই পরিবর্তন পাখিরা বুঝতে পারে না, বিভ্রান্ত হয়, আলোর দিক থেকে আকর্ষিত হয়, তাই ভুল করে আশেপাশে বস্তুর সাথে আঘাতপ্রাপ্ত হয় এবং যার ফলে তাদের মৃত্যু হয়। গ্রামবাসীদের বিশ্বাস, ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করতেই পাখিরা আসে। যদিও এর কোনো সঠিক ব্যাখ্যা নেই। অবশ্য এখন দেশে বিদেশের প্রচুর বিজ্ঞানীরা খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা, যদিও এখনও কিছু জানা সম্ভব হয়নি। বন্ধুরা, আপনাদের কাছে জাতিঙ্গা ঘটনার কোনো ব্যাখ্যা থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। নাম্বার 2, রাজস্থানের অভিশপ্ত শহর। ঐতিহ্য আর সংস্কৃতির এক নিদর্শনীয় স্থান ভারতের রাজস্থান। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে রাজস্থানে ঘুরতে আসে বহু মানুষ। এই রাজস্থানে রয়েছে এক ভুতুড়ে অভিশপ্ত শহর। এই ভুতুড়ে শহরের নাম কুলধারা। জায়গাটি রাজস্থানের জলসীমার অঞ্চল থেকে কয়েক কিলোমিটার দূরে। নানা রকম ভুতুড়ে কাণ্ড ঘটে এই শহরে। মানুষ তাই একে নাম দিয়েছে এ হন্টেড ভিলেজ ইন ইন্ডিয়া। সারি সারি ঘরবাড়ি, মন্দির, পাথুরে পথ সবই আছে, নেই শুধু থাকবার কেউ। প্রায় 200 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে রাজস্থানের কুলধারা গ্রাম।
নানা কাহিনী শোনা যায় কুলধারা গ্রামকে ঘিরে। একসময় 1500 মানুষের বসবাস ছিল এই কুলধারা গ্রামে। সেখানে মূলত পালিওয়াল শ্রেণীর ব্রাহ্মণদের বসবাস ছিল। এই ব্রাহ্মণদের সর্দারের মেয়ে খুব সুন্দরী ছিল। সেই সুন্দরী মেয়ের দিকে নজর ছিল ওই গ্রামের মন্ত্রীর। জোর করে ওই মেয়েটিকে বিয়ে করতে চান। হুমকি দেন বিয়ে না করলে জ্বালিয়ে দেবেন পুরো গ্রামটিকেই। গ্রামবাসীরা এমন পরিস্থিতিতে একদিন রাতে নিজেদের আত্মসম্মানকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ওই রাতেই গ্রাম ছেড়ে চলে যান চিরকালের জন্য। তবে যাওয়ার সময় গ্রামটিকে অভিশাপ দিয়ে যায় ওই গ্রামে আর কেউ বসবাস করতে পারবে না। এরপর থেকেই নানা রহস্যময় ঘটনা ঘটতে থাকে। বিশ্বাস করা হয় অভিশপ্ত ওই শহরে গেলে কেউই প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। দিল্লির প্যারানর্মাল সোসাইটি থেকে 30 জনের একটি দল রাত কাটাতে গিয়েছিল কুলধারা গ্রামে। তাদের দাবি রাত জুড়ে নাকি অলৌকিক ঘটনা ঘটে চলে ধ্বংসস্তূপ ভরা ওই গ্রামে। আশপাশে বাড়িঘর থেকে নাকি ভেসে আসতে শোনা যায় কান্নার আওয়াজ। হঠাৎ কমে যায় তাপমাত্রা। সকালে নাকি গাড়ির গায়ে দেখা যায় শিশুদের হাতের ছাপ। ভারতীয় সরকার এটাকে ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছেন। নাম্বার 1, ভানগড় ফোর্ট। দিল্লি থেকে 300 কিলোমিটার দূরে রাজস্থানের জয়পুরহাট এবং আজমেরের কাছে ভানগড় এলাকাকে বলা হয় রাজস্থানের ভুতুড়ে জনপদ। বলা হয় তাকে এশিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা এটি। রাজস্থানের আলোয়ার জেলার একটি ধ্বংস হয়ে যাওয়া দুর্গের নগর ভানগড়। ভানগড়ের ইতিহাস খোলস না। 1573 সালে ভারতের রাজস্থানে ভানগড় কেল্লা তৈরি করেছিলেন আম্বরের রাজা ভগবন্ত দাস। কিন্তু অর্ধশতকের মধ্যেই ঘনিয়ে আসে পতন। 1630 সালে ছত্র সিং শাসন থেকেই শুরু হয় ক্ষয়। 1783 সালে দুর্ভিক্ষে এই নগরী পরিত্যক্ত হয়ে যায়। ধ্বংসযজ্ঞের মধ্যে এখনো টিকে আছে শুধু মসজিদ মন্দির। মন্দিরগুলো হনুমান, শিব, নারায়ণ ও গোপীনাথের। স্থানীয়রা বলেন ভানগড়ের সাথেই ছিল গুরুবালুনাথের আশ্রম। সে রাজাকে বলেছিল তাকে বিরক্ত না করে নগরী গড়ে তোলার জন্য। সে একটি সতর্কবাণী দিয়েছিল, প্রাসাদের ছায়া আমাকে স্পর্শ করা মাত্রই শহর ধ্বংস হয়ে যাবে। প্রাসাদের উচ্চতার কারণে ছায়া পড়ে তার আশ্রমে। তখনই ধ্বংস হয়ে যায় এই শহর। বালুনাথের সমাধি এখনো ভানগড়ে রয়েছে। ভানগড়ে গেলে দেখতে পাবেন সেখানে বাড়ির কোনো অভাব নেই, অথচ কোনো বাড়ির ছাদ নেই। স্থানীয়রা বলেন গৌরনাথ চেয়েছিল এই এলাকায় অন্য কেউ এসে বসবাস না করেন। সে কারণেই তিনি বাড়ির ছাদ উড়িয়ে দিয়েছেন। ভানগড়ে অন্য একটি ঘটনার উল্লেখ আছে। ভানগড়ের রাজকুমারী রত্নাবতী সাবালিকা হলে বিভিন্ন রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসে। সে সময় ভানগড় এলাকার সিংহিয়া নামক এক কালো জাদুকর থাকত। সে রাজকুমারীকে পছন্দ করত, কিন্তু সে জানতো রত্নাবতী তার প্রেমে সাড়া দিবে না। কোনো একদিন রাজকুমারী সহচরদের সাথে নিয়ে বাজারে সুগন্ধি কেনার জন্য এলো। তান্ত্রিক সেই সুগন্ধির উপর জাদু শুরু করলো তাকে বশীভূত করার জন্য। কিন্তু রূপের সঙ্গে রত্নাবতী বুদ্ধিতেও ছিল বেশ। তিনি সিংহিয়ার সেই ছল বুঝতে পেরে সুগন্ধির বোতল একটি পাথরে ছুঁড়ে মারেন। জাদু বলে ওই পাথরটি বশীভূত হয়ে সিংহিয়ার পিছনে ছুটতে শুরু করে। ফলে ওই পাথরের তলায় চাপা পড়ে সিংহিয়া মারা যায়। মৃত্যুর আগে সে রানীকে অভিশাপ দিয়ে যায় রাজপরিবারের কাউকে সে বাঁচতে দেবে না, আর রানীকে সে মরার পরেও ছাড়বে না। এর কিছুদিন পরেই পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে ভানগড়ের ভীষণ যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানগড় ধ্বংস হয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করে ওই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়। হয়তো ভানগড় নিয়ে লোকমুখে শোনা কথাগুলো নিছকই গল্পই, কিন্তু অবাক করে দেওয়া ভারতের প্রত্নতাত্ত্বিক দপ্তরের একটি সাইনবোর্ড। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে এসে নোটিশ জারি করে সূর্যাস্তের পরে দুর্গের আশেপাশে কাউকে যেতে নিষেধ করা হয়েছে, সে পর্যটক হোক বা স্থানীয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এরকমই রহস্যময় ঘটনাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বক্সটি অন করে দেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।